নমস্কার, সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। আজকের বিশেষ বিশেষ খবর হল, ভারতে অ্যামাজনের $48 বিলিয়ন বিনিয়োগকে স্বাগত প্রধানমন্ত্রীর। আগরতলায় সংবিধান হত্যা দিবস শীর্ষক আলোচনায় মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি। সিপাহীজলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে মুখ্যমন্ত্রী। অমৃত ভারত স্টেশন প্রকল্পে নবরূপে সেজে উঠছে ত্রিপুরার 3টি রেল স্টেশন। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে নকআউটে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতে অ্যামাজনের রেকর্ড $48 বিলিয়ন বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। শ্রী মোদী নয়াদিল্লিতে অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসির সঙ্গেও সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই বিনিয়োগ তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এছাড়া এটি ভারতে বিনিয়োগের জন্য বিশ্বজুড়ে ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। 1975 সালের জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবিচল থাকা সকল সাহসী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় পৃথক বার্তায় তাঁরা জরুরি অবস্থাকে ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি বলেন, সেই সময়ে নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার খর্ব করা হয়েছিল এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জরুরি অবস্থা ছিল সংবিধানের উপর সরাসরি আঘাত। তিনি বলেন, সে সময় নাগরিক স্বাধীনতা স্থগিত করা হয়েছিল, মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এবং রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সমাজকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। তিনি সংবিধানের আদর্শ সমুন্নত রাখারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 1975 সালের 25শে জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়। সে সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কংগ্রেস দলের অধ্যত্ব ও ক্ষমতার লোভ সংবিধানের আত্মা, সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারকে পদদলিত করার চেষ্টা করেছিল। তিনি আরও জানান, 25শে জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার পেছনে মোদী সরকারের উদ্দেশ্য হল জাতির স্মৃতিতে এই অন্ধকার অধ্যায়টিকে জীবন্ত রাখা এবং এটি নিশ্চিত করা যাতে কংগ্রেস দল ভবিষ্যতে আর কখনো গণতন্ত্র ও সংবিধানের উপর এমন আঘাত হানতে না পারে। 1975 সালের জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার জন্য যারা সংগ্রাম করেছিলেন তাদের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরে সময়ের দাবি বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত সংবিধান হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভাষণ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের উপর আঘাত এবং সেই সময়কার বাস্তব ঘটনা সম্পর্কে যুব সমাজকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায় বলেন, জরুরি অবস্থার প্রকৃত ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। পাশাপাশি যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিজেপি কার্যকর্তাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জরুরি অবস্থার বিভিন্ন দিক ও সে সময়ের ঘটনাবলী নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়। সংবিধানকে চেঞ্জ করে কংগ্রেসের সময় প্রায় not less than 75 to 77 টাইমস সংবিধানকে চেঞ্জ করা হয়েছে নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য। আমাদের সরকার আসার পরও অ্যামেন্ডমেন্ট হয়েছে 20 থেকে 22 বার। সেগুলো কেন হয়েছে? জিএসটি রিফরমেশনের জন্য হয়েছে। কেন হয়েছে? 370 ধারা বাতিলের জন্য হয়েছে। কেন হয়েছে? 3 তালাক প্রথার জন্য হয়েছে। এই সমস্ত কারণে আমাদের অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে। তৎকালীন সময়ে যারা বলছে সংবিধান বর্তমানে চেঞ্জ করে দিচ্ছে, সংবিধান সুরক্ষিত নয়, আর যারা বলছে তাদের সরকার যখন ক্ষমতায় ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, কুক্ষিগত করার জন্য প্রায় 75 থেকে 77 বার সেই অ্যামেন্ডমেন্ট তৎকালীন সময় করা হয়েছে। এখানে যে আমাদের সংবিধানের বইটা দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু লুক্কায়িত রয়েছে যে তাদেরও কিন্তু গণতন্ত্রের একটা পার্ট। এখানে একটা পায়া যদি নষ্ট হয় তাহলে কিন্তু
এটা কোনো অবস্থায় স্থিরতা থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 1975 সালের যে 25শে জুন, এবং কে ডিক্লেয়ার করেছেন? প্রেসিডেন্টও কিন্তু ডিক্লেয়ার করেননি, এবং ডিক্লেয়ার করার ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টের, কিন্তু এখানে ডিক্লেয়ার করেছেন তৎকালীন সময়ে যিনি, যার কারণে উনার এবং ওনার যারা পরামর্শদাতা, ওনার ছেলে, সবাই আমরা জানি কি অবস্থা তৎকালীন সময় ছিল, সঞ্জয় গান্ধী। এবং ইভেন এটা ডিক্লেয়ার করার আগে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলার সিদ্ধার্থ শঙ্কর রায়, একটা নাম করা ব্যারিস্টার ছিলেন, ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে ডিসিশন হয় না যে আগে যারা মানে প্রথমে যারা মিডিয়া অফিসগুলো আছে সেগুলোর ইলেকট্রিক কারেন্ট বন্ধ করে দিল। কিন্তু এইরকম একটা দিন ভুললে কিন্তু চলবে না আমাদের, কারণ এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অন্যদেরও শিক্ষা দিতে হবে, নিজেদেরও শিক্ষা নিতে হবে যে কোনোদিন আমরা যেন তার ব্যবহার নামটা করি। জরুরি অবস্থার 51তম বর্ষপূর্তি উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলা বিজেপির উদ্যোগে ধর্মনগরের অটল ভবনে সংবিধান হত্যা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ, জেলা সহ সভাপতি করুণা নাথ, জেলা লিগাল সেলের কনভেনার অ্যাডভোকেট উৎপল দেবনাথ, প্রাক্তন জেলা সহ সভাপতি অমিয়াংশু শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা 1975 সালের 25শে জুন ঘোষিত জরুরি অবস্থাকে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেন। ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ বলেন, সেই সময় গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই বিজেপির পক্ষ থেকে কালা দিবস পালন করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জরুরি অবস্থার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। ইমার্জেন্সি লাগু করেছিলেন, অর্থাৎ আপাতকাল ঘোষণা করেছিলেন। সেই দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটা কালো অধ্যায় এবং ক্ষত হিসাবে আজকে পর্যন্ত। তো সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি আমরা প্রতি বছর এই 25 জুনকে আমরা কালো দিবস হিসাবে উদযাপন করি। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শহর থেকে গ্রাম এমনকি প্রতিটি পাড়ায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার। মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ সিপাহীজলা জেলার শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। প্রায় 65 কোটি 40 লক্ষ 19 হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 24 ঘণ্টা পরিষেবা চালু, 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্বোধন, বক্সনগর সিএসসির কোয়ার্টার কমপ্লেক্স এবং বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবনের উদ্বোধন। এর আগে তিনি বিশ্রামগঞ্জের সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলেছে। আইন শৃঙ্খলার উন্নতির পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই-অফিস ব্যবস্থা চালু করে সরকার স্বচ্ছতা নিশ্চিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজ্যে বন্দে ভারত বা ইন্টারসিটি ট্রেনও চালু হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর সহ জেলার বিভিন্ন বিধানসভা এলাকার বিধায়করা। যদি খারাপ হয় আপনার কিন্তু কত সুবিধা হয়ে গেল যে কোনো ফ্যামিলির, যে আমার যে 24/7 মানে সারা দিন আপনার খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে হাসপাতাল, যে কোনো জরুরি পরিষেবা আপনারা কিন্তু আজকে এই লালসিংমুড়া পিএসসিতে আপনারা সেটা পাবেন। এবং তাছাড়াও আমাদের প্রায় আজকে 20টি যে উন্নয়নমূলক প্রকল্প, এর মধ্যে স্বাস্থ্য দপ্তরও রয়েছে, রাজস্ব দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর রয়েছে। এখানে যিনি ঘোষণা করছিলেন, যিনি মাস্টার অফ দ্য সেরেমনি, উনি বলেছেন টোটাল এর মধ্যে আমাদের যে টাকা খরচ হচ্ছে 65 কোটি 40 লক্ষ 19 হাজার টাকা। কলকাতায় বিকাশ ভবনে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আজ এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বৈঠকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বার্থে দীর্ঘদিন ধরে চলমান বিষয় সম্পর্কে উভয়ের মধ্যে আলোচনা হয়। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য পুনরায় আসন সংরক্ষণের বিষয় সম্পর্কে জগন্নাথ চট্টোপাধ্যায় ইতিবাচক মনোভাব প্রদর্শন করেন এবং সংরক্ষিত আসন ব্যবস্থা পুনরায় চালু
চালু করার বিষয়টি দ্রুত বিবেচনার আশ্বাস দেন। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার কাজ করছে। তিনি ছাত্রছাত্রীদের নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও মেধাকে শানিত করার পরামর্শ দেন। আজ ঊনকোটি জেলার ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করে তিনি এ কথা বলেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 1,87,35,843 টাকা। বিলাসপুর পঞ্চায়েত প্রধান সুরজিৎ দাসের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস ও জেলাশাসক মেঘা জৈন। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ করে তিনটা সেক্টরকে আমরা প্রায়োরিটি বেসিসে রাখছি। এক হচ্ছে শিক্ষা, 2 স্বাস্থ্য, আর 3 হচ্ছে কৃষি। যে আমাদের রাজ্যের প্রতিটা মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে সরকার বহুবিধ উদ্যোগ গ্রহণ করছে। তার সাথে সাথে শিক্ষার মানকে উন্নত করার জন্যেও বর্তমান সরকার অত্যন্ত অগ্রসর এবং অত্যন্ত ইতিবাচক, এবং তার লক্ষ্যেই আমরা দেখছি বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হোক, শিক্ষক নিয়োগের বিষয় হোক, নন টিচিং স্টাফ নিয়োগের বিষয় হোক, সমস্ত দিক থেকেই সরকার গুরুত্ব দিয়ে এই কাজগুলিকে এগিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি এবং বিকশিত ভারত 2047 লক্ষ্যকে সামনে রেখে বাগমা বিধানসভা এলাকায় চলছে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি। আজ কিল্লা ব্লকের পূর্ব খুপিলং এডিসি ভিলেজ ও টেপানিয়া ব্লকের পশ্চিম খুপিলং গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। এছাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়ার কথাও শোনেন তিনি। সেই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। অধ্যক্ষ জানান, এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাগমা বিধানসভার সব পঞ্চায়েত ও এডিসি ভিলেজে পর্যায়ক্রমে এই কর্মসূচি চালানো হবে বলেও জানান তিনি। ওনার এই প্রোগ্রাম সর্বভারতীয় গত এই জুন মাসের 15, 16, 17 3 দিন জনকল্যাণ শিবির আমরা সর্বভারতীয় প্রত্যেকটা ব্লকে করা হয়েছে। ওটার অঙ্গ হিসাবে আজকেও এই খুপিলুং বিসি হচ্ছে ভিলেজ কমিটির এই অফিসে অর্থাৎ পঞ্চায়েতে এডিসির এলাকাতে আমরা এখানে জনকল্যাণ শিবিরের মতোই এলাকার মধ্যে রাস্তাঘাট, জল, বিজলি, কোথায় কী প্রবলেম হচ্ছে এবং যারা ভাতা পাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানধি কারা পাচ্ছে কারা পাচ্ছে না, ঘর যারা পাচ্ছে, কাকে শৌচালয় দেওয়া দরকার স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে, এইসব প্রশাসন বিষয় নিয়ে আমরা জনপ্রতিনিধি যারা আছে এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে কথা বলার জন্য এই জনকল্যাণ। অমৃত ভারত স্টেশন প্রকল্পে বদলে যাচ্ছে ত্রিপুরার 3টি রেল স্টেশন। একটি প্রতিবেদন। দেশের শতাধিক রেল স্টেশনের সঙ্গে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সেজে উঠছে ত্রিপুরার 3টি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, আগরতলা, কুমারঘাট ও উদয়পুর। ব্যাপক সংস্কার ও আধুনিকরণের মাধ্যমে স্টেশনগুলিকে অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্পন্ন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। আগরতলা রেল স্টেশনের মূল ভবনের পাশে এখন জোর কদমে চলছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ। প্রথম পর্যায়ে এখানে নির্মিত হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি নতুন ভবন। ভবনটিতে থাকবে বাণিজ্যিক পরিসর, ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ, বিশ্রামাগার, স্বল্প খরচের স্লিপিং পড, উন্নত পার্কিং ব্যবস্থা এবং সুপরিকল্পিত যাত্রী চলাচলের এলাকা। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় ফুট ওভারব্রিজ। প্রকল্পের প্রথম পর্যায়ে আগরতলা স্টেশনের জন্য 48 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। We have a sanctioned work of worth 48 crores. So another building is coming. This present station building will remain, but we will
get one more building, that is a 3-storied building. In the existing, we can create 2 more platforms, that is what. এদিকে উদয়পুর রেল স্টেশনেও চলছে ব্যাপক উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজ। ত্রিপুরার অন্যতম প্রধান তীর্থস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটকদের সংখ্যা বাড়ছে। সেই বিষয়টি মাথায় রেখেই স্টেশনের সামনে গড়ে তোলা হচ্ছে বড়সড় পার্কিং জোন। আধুনিকরণ করা হচ্ছে প্ল্যাটফর্ম, বসানো হচ্ছে লিফট এবং নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় ফুট ওভারব্রিজ। পাশাপাশি স্টেশন চত্বরে চলছে সৌন্দর্যায়নের কাজ। স্টেশনের বাইরে মাতাবাড়ি সড়কমুখী এলাকায় নির্মাণ করা হবে একটি আকর্ষণীয় ওয়েলকাম গেট। উদয়পুর স্টেশনের উন্নয়নের জন্য প্রথম পর্যায়ে 34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে কুমারঘাট রেল স্টেশনেও অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আধুনিক রূপ পাচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হচ্ছে নতুন ও প্রশস্ত ফুট ওভারব্রিজ, আধুনিক অপেক্ষা কক্ষ, উন্নত প্ল্যাটফর্ম শেড এবং বিভিন্ন যাত্রী সুবিধা, বসছে লিফটও। পাশাপাশি স্টেশন চত্বরের সৌন্দর্যায়ন ও অবকাঠামোগত উন্নয়নের কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। কুমারঘাট স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 30 কোটি টাকা। সব মিলিয়ে উদয়পুর ও কুমারঘাট স্টেশনেও এখন মানুষের মেশিনের ব্যস্ততা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই উদয়পুর ও কুমারঘাট স্টেশনের আধুনিকরণের কাজ সম্পন্ন করা হবে এবং উদ্বোধনের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে আগরতলা, উদয়পুর ও কুমারঘাট রেল স্টেশনের এই রূপান্তর ত্রিপুরার রেল অবকাঠামো উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। আধুনিক সুযোগ সুবিধে, উন্নত যাত্রী পরিষেবা এবং নান্দনিক পরিবেশের সমন্বয়ে এই স্টেশনগুলি আগামী দিনে শুধু যাতায়াতের কেন্দ্র হিসেবেই নয়, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। দূরদর্শন সংবাদ ত্রিপুরা। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অন্তর্ভুক্ত সিবিসির আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার প্রমোদনগরে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। জনগণনা 2026 নেশামুক্ত ভারত এবং এক পের মা কে নাম শীর্ষক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবজোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল দেববর্মা, সিনিয়র লেবার ইন্সপেক্টর আচুক দেববর্মা, আইসিডিএস সুপারভাইজার অস্টিন রিয়াং প্রমুখ। Sementara pumaku kami kamera kamu sini si dosa, sini bersabut di rumah tu suntuk tinggal kaham berenggo sini bersabut di ringnya ni karan tambah, harus sini bukan tutup. Pure pura sek sama ni, saya kalang mana aku krono muncul mana, songgo, panggo, hambiang enggan ke, anak tu tidak. শুধু আইন শিক্ষা নয়, গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ত্রিপুরা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর যোগেশ প্রতাপ সিং আজ দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে হাতে কলমে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি জানান, বাল্যবিবাহ রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণের মতো বিষয়কে গুরুত্ব দিয়ে প্রতিটি পঞ্চায়েতের জন্য পরিকল্পনা তৈরি করে কাজ চলছে। जिसमें जितनी भी ग्राम पंचायत हैं, करीब 1200 ग्राम पंचायत हैं, ऑल दी 8 डिस्ट्रिक्ट्स त्रिपुरा के। और पहले फेज़ में हमने करीब 400 से ज़्यादा ग्राम पंचायत थी 3 डिस्ट्रिक्ट्स में, उनको ये सपोर्ट दिया था। इस प्रोजेक्ट का नाम है हैंड होल्डिंग सपोर्ट टू ऑल द ग्राम पंचायत्स एंड विलेज कमेटीज़ इन द स्टेट ऑफ त्रिपुरा। और इस सेकेंड फेज़ में हम 5 डिस्ट्रिक्ट्स में 713 ग्राम पंचायत्स को ये हैंड होल्डिंग सपोर्ट प्रोवाइड कर रहे हैं। और उसमें हमारा जो थीम है इस बार वो है कि हम कैसे अपनी ग्राम पंचायत को चाइल्ड फ्रेंडली ग्राम पंचायत बनाएंगे, कैसे विमेन फ्रेंडली ग्राम पंचायत बनाएंगे, कैसे कॉन्स्टिट्यूशनली लिटरेट ग्राम पंचायत बनाएंगे, कैसे इन्वायरमेंट फ्रेंडली ग्राम पंचायत बनाएंगे। क्योंकि इन थीम्स पे जो 17 सस्टेनेबल डेवलपमेंट गोल्स हैं और उसके बेसिस पे जो 9 लोकलाइज सस्टेनेबल डेवलपमेंट गोल्स हमने बनाए हैं, उनमें ये सारी जो थीम्स हैं इस पे आज तक फोकस नहीं किया गया है। तो इस बार हम यूनिवर्सिटी ये हेल्प कर रही है उनको कि हम कैसे इस फील्ड में उनको करेंगे। हमने कुछ छोटे छोटे वीडियोस बनाए हैं। चाइल्ड मैरिज बहुत बड़ा इशू।
তৃণমূল স্তরে সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখতে আজ সকালে পুরাতন আগরতলা আরডি ব্লকের পশ্চিম নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডাক্তার বিশাল কুমার। পরিদর্শনকালে তিনি কমন সার্ভিস সেন্টার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারি বিদ্যালয় ও উপস্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম পর্যালোচনা করেন, কথা বলেন পড়ুয়াদের সঙ্গেও। এছাড়া চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন। পাশাপাশি স্থানীয় কর্মকর্তা, কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা ও পরিষেবার মান সম্পর্কে খোঁজ খবর নেন জেলাশাসক। পরিদর্শনকালে জেলাশাসকের সঙ্গে পশ্চিম জেলার সিএমও ডাক্তার শঙ্কর চক্রবর্তী, জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধর প্রমুখ উপস্থিত ছিলেন। দিব্যাঙ্গ এক মেয়েকে ধর্ষণের দায়ে ঊনকোটি জেলা আদালত আজ শঙ্কর দাস নামে এক ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সঙ্গে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজ প্রকাশ কুমার আজ এই সাজা ঘোষণা করেন। উল্লেখ্য, 2022 সালের নভেম্বর মাসে কৈলাসহর মহিলা থানায় এই ধর্ষণের মামলা রুজু হয়েছিল। জেলার পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব জানান, সাক্ষী শুনানি ও পুলিশের তদন্ত শেষে আদালত এই রায়দান করেন। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি কঙ্কন দেবতাত্রা। বিচার কার্য চলছিল 2022 সাল হইতে। আজকে মাননীয় ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ ওনারে 10 বছরের কারাদণ্ড যে আসামি ওনারে দিয়েছেন। জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে আগামী 28 জুন উত্তর জেলায়ও পালস পোলিও কর্মসূচি অনুষ্ঠিত হবে। জেলা সদর ধর্মনগরে আজ এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক চন্দ্র হালদার। তিনি জানান, জেলার 456টি টিকাকরণ কেন্দ্রে 1872 জন ভ্যাকসিনেটরের মাধ্যমে 5 বছরের কম বয়সী শিশুদের পোলিওর প্রতিষেধক খাওয়ানো হবে। এছাড়া যেসব শিশু টিকাকরণ কেন্দ্রগুলিতে আসতে পারবে না, তাদের 29 এবং 30 জুন বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীরা পোলিও প্রতিষেধক খাওয়ানোর ব্যবস্থা করবেন। শিশুদের পোলিওমুক্ত ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে সকলের সক্রিয় সহযোগিতাও কামনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। হাউস টু হাউস ভিজিট থাকবে, সেখানে আমাদের আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত বাচ্চারা বুথে ভ্যাকসিন নেয়নি তাদেরকে সেই ভ্যাকসিন দেবে। আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম সফল করার জন্য টোটাল ভ্যাকসিনেটর আছে আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 1872। ভবিষ্যতের নেতৃত্ব ও প্রতিরক্ষা দক্ষতা গড়ে তুলতে আসাম রাইফেলসের উদ্যোগে আগরতলা গ্যারিসন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এনসিসি ক্যাডেটদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এই কর্মসূচিতে ড্রোন প্রযুক্তি ও অবস্টাকল কোর্সের উপর ক্যাডেটদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আসাম রাইফেলসের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ক্যাডেটরা ড্রোন পরিচালনার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করে। অবস্টাকল কোর্সে ক্যাডেটদের শারীরিক সক্ষমতা, দলগত কাজ ও অধ্যাবসায়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। আসাম রাইফেলসের আগরতলা ব্যাটালিয়নের পক্ষে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। খোয়াই জেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আজ আনুষ্ঠানিকভাবে চালু হল মোবাইল মেডিকেল ইউনিট। খোয়াই জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ মোবাইল মেডিকেল ইউনিটের গাড়ি জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক সহায়তায়, স্বস্তির উদ্যোগে এবং ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার ব্যবস্থাপনায় বাস্তবায়িত হয় এই প্রকল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজত পান্ত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পদ্মরাম জামাতিয়া, টাটা এআইজি সভাপতি মধুকর সিংহাল সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রাথমিক পর্যায়ে কল্যাণপুর, পদ্মবিল ও তুলাশিখর ব্লকের দুর্গম এলাকায় এই ইউনিট নিয়মিত স্বাস্থ্য পরিষেবা দেবে। तो ये जो मोबाइल मेडिकल यूनिट है, मुझे जैसा कि बताया गया, ये पूरे देश में अभी नागालैंड में ही चल रही है। इसके अलावा त्रिपुरा में एक ही जिले में, सिर्फ धलाई जिले में इसको चलाया गया है, जो लास्ट ईयर इनॉग्रेशन जिसका हुआ था। तो इसका बहुत अच्छा रिस्पॉन्स यहाँ पे मिला है, ऐसा बता रहे हैं। और तो मैं आशा करता हूँ कि खोवाई जिले में भी जो हमारे दूर दूर के ब्लॉक हैं, खासकर तुलाशिखर ब्लॉक, मुंगियाकामी ब्लॉक, पद्मबिल ब्लॉक, जहाँ पे नॉर्मल एक्सेस बहुत डिफिकल्ट है, जहाँ पे लोग अस्पताल नहीं आ पाते हैं, तो इस इंटरवेंशन के माध्यम से जो अस्पताल है वो लोगों के घरों तक जाएगा। तो लोगों को सारी सुविधाएं, जैसे बेसिक हेल्थ सर्विसेज जो हैं, जैसे बीपी का चेकअप, शुगर का चेकअप, वेट नापना, और इसमें हमारे पास माइक्रोस्कोप का भी सुविधा है, और
एक स्ट्रेचर की भी सुविधा है। कोई अगर ऐसी हालत में है कि वो उठ भी नहीं पा रहा है बिस्तर से, तो स्ट्रेचर में यहाँ पे लाया जा सकता है। रिमोट एरिया में जहाँ तक गाड़ी पहुंचती है वहां तक, उसके बाद उसको स्ट्रेचर में लाया जा सकता है। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে সিপাহীজলা জেলার কাঁঠালিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা চক্র। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, কমিশনের সদস্যা মনিকা দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক মোহাম্মদ সেলিম সহ বিশিষ্টজনেরা। জয়ন্তী দেববর্মা বাল্য বিবাহ, শিশুদের অধিকার, শিশু শ্রম থেকে শুরু করে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কোথায় কিভাবে অভিযোগ জানাতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অর্থাৎ ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আজকে শিশুদের নিয়ে একটি সচেতনমূলক অনুষ্ঠান আমরা করছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সিপাহীজলা ডিস্ট্রিক্টের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ সেলিম স্যার, এবং উপস্থিত আছে আমার সঙ্গে মেম্বার মনিকা দেববর্মা, গৌতম কুমার সিং, এবং দুইজন রিসোর্স পার্সন আছে, অনিমা দেববর্মা এবং বিন্দিয়া চৌধুরী। আজকে মূলত এই অ্যাওয়ারনেস অনুষ্ঠানে আমরা মূলত শিশুদের নিয়ে তাদের যে অধিকারগুলি রয়েছে সেই বিষয়ে তাদেরকে সচেতনতা করানো এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় যেটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক বিষয় ও জিবিপি হাসপাতালে ডাক্তারদের নন প্র্যাকটিসিং এর বিষয় নিয়ে আজ সাংবাদিক সম্মেলনে মিলিত হন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। সঙ্গে ছিলেন এনএইচএম মিশন ডাইরেক্টর সাজু ওয়াহিদে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা ও জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী। পাশাপাশি টিবি মুক্ত ভারত নিয়ে প্রধানমন্ত্রী রাজ্যের অনেকটাই প্রশংসা করেছেন বলে জানালেন এনএইচএম মিশনের অধিকর্তা। बहुत डिटेल रूप में ऑनरेबल प्राइम मिनिस्टर से आपने तो रिव्यू किया। अभी कल माननीय प्रधानमंत्री महोदय ने टीबी मुक्त भारत के लिए प्रगति के माध्यम से उन्होंने रिव्यू किया। आज भी हमने देखा कि न्यूज़पेपर में रिपोर्ट हुआ है त्रिपुरा में इसमें टीबी मुक्त भारत में काफी अच्छा काम कर रहे हैं। जैसे आज भी हमने सिपाहीजला में कई सारे पंचायत को हमने टीबी मुक्त घोषित किया, और जहाँ पे हेल्थ सब सेंटर जो हमारे हैं उनका नेशनल क्वालिटी एश्योरेंस स्टैंडर्ड उन्होंने अचीव किया। उनको भी आज माननीय मुख्यमंत्री महोदय ने वहां पे सम्मानित किया। आज গ্রুপ শীর্ষে থেকে নকআউটে খেলার ছাড়পত্র পেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ সির গুরুত্বপূর্ণ খেলায় প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডকে তারা অনায়াসে হারিয়ে দেয় 3-0 গোলে। দলের পক্ষে ভিনি 2টি এবং কুনহা করেন 1টি গোল। যদিও প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর অনেকেই এবারের বিশ্বকাপে ব্রাজিলের সন্দেহের চোখে দেখেছিলেন। এ নিয়ে পরপর 11 বার গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডে গেল ব্রাজিল। এদিকে এশিয়ার শক্তিধর দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের নকআউটে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে 2-0 গোলে জয়লাভ করে নিজেদের অভিযান শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে এশিয়ার অপর দেশ কাতার গ্রুপের শেষ ম্যাচে বসনিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। বসনিয়া জয়ী হয় 3-1 গোলে। এছাড়া আয়োজক কানাডাকে 2-1 গোলে হারিয়ে নকআউটে গেল সুইজারল্যান্ডও। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারতে অ্যামাজনের $48 বিলিয়ন বিনিয়োগকে স্বাগত প্রধানমন্ত্রীর। আগরতলায় সংবিধান হত্যা দিবস শীর্ষক আলোচনায় মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি। সিপাহীজলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে মুখ্যমন্ত্রী। অমৃত ভারত স্টেশন প্রকল্পের নবরূপে সেজে উঠছে ত্রিপুরার 3টি রেল স্টেশন। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে নকআউটে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।